কথা দাও, আমার সাহাবারা যদি চাকে হাত দেয় খবরদার যেন একটি মৌমাছি না কামড়ায়। ওই সময় মৌমাছি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জবান দিছি, কথা দিলাম, একটি মৌমাছি আপনার সাহাবাদের কামড়াবে না। জোরে বলুন, আরো মহব্বত করে বলুন। হাই হাই, কি সাহাবা ছিলেন গো বাবা, কি গো, কি সাহাবা ছিলেন। আজকের আমরা সেই নবীর জলসা দিয়েছি, বিশ্ব নবীর জলসা দিয়েছি। সুতরাং আমাদেরকে আগে পরিপাটি তৈরি করতে হবে। আমি আয়াত তুলেছিলাম যে আল্লাহ বলেছেন, যারা আমার হাবিবকে পেতে চায় তারা যেন, আমাকে যারা পেতে চায় আমার হাবিবকে যেন বেশি বেশি প্যার মহব্বত করে। আর রাসূল বলেছেন, যারা আমার বেশি বেশি প্যার মহব্বত করবে, ময়দানে মাহশরে কাল কিয়ামতের দিন আমি আর আমার ওই উম্মত একই জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলুন, আরো জোরে বলুন, পাশাপাশি সব থাকবে গো বাবারা। তো কেমন আমি তুলেছিলাম, মা বোনিরা বলেছেন নবী পাকের জীবনী বলতে হবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী পাকের জীবনী বলে শেষ করা যাবে। আমি একটু মাঝখান থেকে অল্প অল্প বলবো, অসুবিধা হচ্ছে নাকি? কিছু বলে না, হাত উঁচু করেন কারা কারা শুনছেন, হাত উঁচু করবেন আমার সঙ্গে দেখি। আল্লাহ ফটো হচ্ছে ভিডিও, আরে হাত উঁচু করেন, এত মঞ্চে হাত উঁচু হয় না গো। তকবীর, হাত উঁচু, তকবীর দেন, নারে তাকবীর, হাত উঁচু করেন, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। আমার ইমানদার ভাইরা, দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, হযরত আব্দুল্লাহ বড় হতে লাগলেন গো বাবা। রাসূলুল্লাহ দাদা যান আব্দুল মুত্তালিবের কয়জন ছেলে আর কয়জন মেয়ে জানেন? এই বলেন তো দেখি, এতদিন শুনছেন, জানেন? আব্দুল মুত্তালিবের 10 ছেলে আর 6 মেয়ে। কজন হলো? আরে বাবা 16 জন। নূরে নবী, নূরে নবী, নূরে নবী রে, নূরে নবী, নূরে নবী, নূরে নবী রে। শায়নতে নবী আমার রইল কাছেতে, জান্নাত পাবার আশাতে নবী রয়েছে। নূরে নবী, নূরে নবী, নূরে নবী রে, নূরে নবী, নূরে নবী, নূরে নবী রে। কেমন নবী ছিলেন গো বাবা। তো 10 ছেলে আর 6 মেয়ে। সবচাইতে ছোট ছেলে নাম ছিলেন আব্দুল্লাহ। আচ্ছা, আমাদের নবী কিসের নবী? নূরের নবী না মানুষ গো? সবাই বলেন, রাসূলুল্লাহ নূর না মানুষ? শুনতে পাইনি। আরে ইমানদার এক চান্স, রাসূলুল্লাহ হলেন নূর। রাসূলুল্লাহ তো নবী পাকের নূর কোথায় ছিলেন? রাসূলুল্লাহ তো নূর, তার নবী আর নবী আবার সবার আগের নবী। সবার আগের নবী কে? সবার আগের নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী নাম ছিল দরুদ শরীফ বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার, হাই হাই। আচ্ছা তাহলে রাসূলুল্লাহ তো নূর, তার নূর কোথায় ছিলেন গো বাবু? আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করলেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলেন মানব সৃষ্টি করব। ইচ্ছা পোষণ করার জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষ, তার নাম হলো আদম নবী আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা জান্নাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। ও ভাইদানেরা, আল্লাহ তাআলা একটি বছর না, 2টি বছর না, আল্লাহ তাআলা 40টা বছর মাটি অবস্থায় মানুষ জান্নাতে আছে। আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করলেন, এ মানুষ মাটি অবস্থায় রয়েছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন আদমের রূহু কানা প্রবেশ করে দেবে। রূহুকে বলে দিল, রূহু চলে যাও, আদমের দেহর ভিতরে প্রবেশ করো। আদমের দেহর ভিতরে যাওয়ার জন্য রূহু যখন যেদিন প্রথম গিয়েছিলেন,
ছিলেন। প্রথম যাবার সঙ্গে রুহু ফিরিয়ে আসলেন, আদমের দেহ প্রবেশ করতে পারলেন না। ও নৌজান তরুণেরা, আব্বা জানেরা, আমার দিনদার ইমানদার আম্মা জানেরা, দ্বিতীয় দিন আবার আদমের দেহ মানুষ করার জন্য রুহু দেহর ভিতরে প্রবেশ করার জন্য এগিয়ে গেলেন, কিন্তু রুহু দেহর ভিতরে যেতে পারলেন না, ফিরিয়ে আসলেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, এ রুহু তুমি বারবার আদমের কাছে ফিরে যাও আর ফিরিয়ে আসো, তার কারণ কি? ওই সময় রুহুর জবান খুলে গেল, বলো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আদমের দেহর ভিতরে চেয়েছিলাম, কিন্তু আদমের দেহটা এত অন্ধকার রয়েছে, আমি দেহর ভিতরে রুহু যেতে পারি না। আল্লাহ তাআলা এই কারণের জন্য আপনার কাছে বলছে, আমি মনে হয় রুহু আদমকে মানুষ করতে পারবো না। আল্লাহ তাআলা জানা সত্ত্বে বুঝতে পারলেন। আল্লাহ তাআলা বলেন, কদ জাআকুম মিনাল্লাহি ওয়া নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা আমাদের নবী তিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ কে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম আলাইহিস সালাম নবীর নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর নূরটা আদমের দেহ মেরে দেওয়ার কারণে আদমের দেহ আলো আলো হয়ে যায়। আদমের দেহটা যখন আলো হয়ে গেল, আল্লাহ তাআলা বললেন, এ রুহু যাও, ফিরে যাও। রুহু এবার চলে গেলেন, তৃতীয়বার চলে গেলেন, রুহু আর ফিরে আসলেন না। আদম মানুষে পরিণত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার জিজ্ঞাসা করেছিলেন, ও রুহু তুমি তো তৃতীয়বার আর আমার কাছে ফিরে এসে আরজি করলেন না? রুহু বললেন, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমি দ্বিতীয়বার অন্ধকার পেয়েছিলাম আদমের দেহটা, তৃতীয়বার যখন গিয়েছিলাম রব্বুল আলামিন গিয়ে দেখি আদমের দেহটা সূর্যের চেয়ে দ্বিগুণ আলো হয়ে আছে। আরো ছোট বলুন, কেন? কেন এই কেন কইবা? নূরে নবী, নূরে নবী, নূরে নবী রে, নূরে নবী, নূরে নবী, নূরে নবী রে। জোরে বলুন। আদম নবী তো নূর ছিলেন। আচ্ছা, আদম ছিলেন মাটির তৈরি, কিন্তু রুহু প্রবেশ করতে পারছিলেন না মানুষ করার জন্য। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরটা যেই মেরে দিলে আদমের দেহটা সূর্যের থেকে আলো হয়ে গেলেন। কান নূরে আদম মানুষ গো। সবাই বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাই হাই, আমি যেটা বলছিলাম, মা বোনের কথা বলে ওনারা বলতো নবী পাকের জীবনের সাথে বক বক করতেছে। ও ভাই জানেন, আল্লাহ পাকের নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরটা আদমের কপালে মেরে দেওয়ার কারণে আদমের দেহ আলো ভরে যায়। আদম মানুষে পরিণত হয়ে গেল। কিতাবে লেখা রয়েছে, কিতাবটির নাম হলো মিলাদে মুস্তাফা। এশিয়ার বড় আলেম মাওলানা মুফতি আল্লামা হিন্দি রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওই মিলাদে মুস্তাফা কিতাবখানা লিখেছেন। ওই কিতাবে 34 পৃষ্ঠা লিখেছেন, আল্লাহ তাআলা আদমের কপালে মুহাম্মদ আমাদের নূরের নবীর নামটা লিখে দেওয়ার কারণে আদম মানুষ পরিণত হয়ে গেল। আদমের কপাল থেকে আদম বিবাহ করলেন হাওয়াকে, হাওয়ার পেটে থেকে শীষ নবী আসলেন, শীষ নবীর কপালে চলে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত নূহ ওখান থেকে ইদ্রিস নবীর কপালে চলে গেলেন, হযরত দাউদ নবীর কপালে চলে গেলেন, ইব্রাহিম নবীর কপালে চলে গেলেন, হযরত ইয়াকুব নবীর কপালে চলে গেলেন, হযরত আইয়ুব নবীর কপালে চলে গেলেন। ওই নূরটা মুহাম্মাদের নূরটা হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের কপালে চলে গেলেন। ওই নূরটা ওখান থেকে এ নবীর ফাড়াতে ও নবীর কপাল থেকে এই নূরটা মুহাম্মাদের নূরটা আস্তে 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 হযরত নবী ঈসা রূহুল্লাহর কপালে চলে আসলেন। ঈসা রূহুল্লাহ কপাল থেকে আমার আল্লাহ তাআলা ওনার বংশ পরম্পরা করতে করতে আব্দুল মুত্তালিবের কপালে মুহাম্মাদের নূরটা এসে গেল। আব্দুল মুত্তালিব বিবাহ করলেন। আব্দুল মুত্তালিবের কপাল থেকে একজনের কপালে নূর ছিলেন। মানুষটাকে হ্যাঁ, আব্দুল মুত্তালিব তো ওই 2,24,000 পয়গম্বরের কপাল থেকে মুহাম্মাদের নূরটা ভরতে লাগলে, মুহাম্মাদের কপাল থেকে নূরটা ভরতে লাগলেন তো। আর একটি নবী আর আব্দুল মুত্তালিবের কপাল থেকে আরেকটা মানুষের কপালে চলে গেলে মানুষটার নাম কি? হ্যাঁ, আরে বাহ মাশাআল্লাহ, একজন বলছে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
কার কপালে? আব্দুল্লাহর কপালে চলে গেলেন। আমি আগে বলেছি আব্দুল মুত্তালিবের 16 জন সন্তান, কয়জন? 10 ছেলে আর 6 মেয়ে। তো আব্দুল্লাহর কপালে চলে আসলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। তো আব্দুল মুত্তালিব চিন্তা করলে, হাই ছেলে তো চন্দ্র মতন চেহারা, আর ওই সময় টোটাল আরব দুনিয়ায় এশিয়া কান্ট্রিতে বা ইউরোপ মহাদেশে আব্দুল্লাহর মতন এরকম চেহারাবান কোনো ছেলে ছিলেন না। পাত্রী নেই, বিবাহ দেবতা পাত্রী পাচ্ছে না। ব্যবসায় বণিকদের বলছে কোথায় গেল পাত্রী পাবো? হাই হাই, পাত্রী কোথায় মিলবে? চিন্তা ভীত হয়ে গেল। টোটাল ব্যবসা ওনার যা বিজনেস করে, বিজনেসম্যান যারা ব্যবসাদার, বণিকদের কাছে বললেন যে আমার ছেলে বড় হয়েছে, পাত্র খোঁজো তোমরা, পাত্রীটা কোথাতে দেখো, মেয়েটা কোথায় পাওয়া যায়, ছেলের সাথে মিলে যাবে। তো একজন বণিক অনেকদিন পরে এসে বলেন মেয়ে একটা আছে। বলে কোথায়? বলে আছে। তো আব্দুল মুত্তালিব বলছে বলে দিন কোথায়? বলে মদিনায়। তো আব্দুল মুত্তালিব মিসমিস করে হাসছেন। হাসছেন কেন? আমি বলেছি মেয়ে পাওয়া গেছে মদিনা, আপনি হাসছেন। আব্দুল মুত্তালিব হাসে হেসে ডুগরি হাসে যান। ও নৌজন তরুণেরা, আব্বা জানেরা, মায় মুরবিরা, আম্মা জানেরা, আব্দুল মুত্তালিব যখন হাসাহাসি করছিলেন, ওই বণিক ব্যবসায়ী জিজ্ঞাসা করছিলেন, ও আব্দুল মুত্তালিব, আমি তো মেয়ের সংবাদটা দিয়েছি আপনার কাছে, আর আপনি হেসে ডুগরিয়ে যাচ্ছেন। আব্দুল মুত্তালিব বলে আমি দেখছিলাম আমার স্বপ্নের সঙ্গে, আমার স্বপ্ন দেখার সাথে তোমার ওই কথা মিল আছে কি না। বললেন তার বাড়ি কথা, বলে মদিনায়। আব্দুল মুত্তালিব বলে আমি প্রতি রাত্রিতে স্বপ্ন দেখতাম। আব্দুল মুত্তালিবকে স্বপ্ন জীবনে জানানো হয়েছিল, এই আব্দুল মুত্তালিব তোমার 10 উটটা মাল বোঝা করো, ব্যবসার জন্য 10টি মাল উট বোঝা করো। এই 10 উট বোঝা করা যে প্রাণীটা যে বাড়িতে পৌঁছাবে, উটগুলো যে বাড়িতে রওনা হয়ে পৌঁছে যাবে, আব্দুল মুত্তালিব ওই বাড়িতে আব্দুল্লাহর মেয়ে বিবাহ হবে। বলুন সুবহানাল্লাহ। এ ব্যবসায়ী, আমি আব্দুল মুত্তালিব যে আগন্ত ব্যক্তি, তৃতীয় রাত্রি জিজ্ঞাসা করেছিলাম আমি যে উটটা 10 উট বোঝাই করা যে বাড়িতে রওনা, মেয়ের বাড়ি কোথায় কোথায় নিয়ে যাব উট? ওই সময় আগন্ত ওই স্বপ্ন জেগে ব্যক্তি বলেছিলেন, ওরে আব্দুল মুত্তালিব ওই মেয়েটার বাড়ি হবে মদিনায়। জোরে বলুন। তাহলে এই যে ব্যবসায়ীর সাথে এর কথা মিল আছে না? আছে না? মিল হয়ে গেছে। তো মিল হওয়ার সাথে সাথে একে নিয়ে বলছে ছেলেরা এই উট সাজাও। উট মাল বোঝাই করিস আব্দুল মুত্তালিব ছেলের সঙ্গে। শামসিরিয়া দিকেরা তো জানেন আব্দুল মুত্তালিব কি কি ক্যাপাসিটি করেছে, মনে মনে কি নিয়াত করেছে, ছেলেরা অত জানে না। চাবুক মারছে, এই সিরিয়ার দিকে যাচ্ছে না আব্বা, আজকে মদিনার দিকে যাচ্ছে, আমার তো সিরিয়া শামসিরিয়া ব্যবসা করতে। এই উটগুলো বাবা মারিস না, প্রহার করিস না, মদিনার দিকে যেতে দে বাবা, যা মদিনার দিকে যেতে। আস্তে আস্তে মদিনার দিকে পাড়ি দিলেন, মদিনার দিকে গেলেন। আর মদিনা 2-4টে সব অভিভাবকরা সব দাঁড়িয়ে আছেন মেয়ে নিয়ে, সব বিশ্ব সুন্দরী মেয়ে আছে। হ্যাঁ কি গো, বিশ্ব সুন্দরী মেয়ের, এই আব্দুল মুত্তালিব আমরা শুনলাম আপনি নাকি মদিনা আসছেন, আপনার ছোট ছেলে বিয়ে দেবে, আমাদের মেয়েগুলো দেখো না কি সুন্দরী চেহারা। আব্দুল মুত্তালিব কথা বলেন। আব্দুল মুত্তালিব যেহেতু স্বপ্ন দেখেছে কি, আমার 10 উট বোঝা যে মালটা যে বাড়ি পৌঁছাবে ওই বাড়ি আব্দুল্লাহর পাত্রী আছে। জোরে বলো। কোনো কথা বলে না, চলে যাচ্ছে। অনেক দীর্ঘ বেলা গেল, গড়িয়ে গেল। একটি পাঁচিল দেওয়া আছে, বড় উনানা আছে, আঙিনা উঠানের উপরে শুয়ে পড়লেন। দেখলেন গেটে কাছে দারোয়ান আছে, এই দারোয়ানকে বলো যাও, ছেলের পাঠিয়েছে, বলো যে ওনার মনিবের ডাকতে। গিয়ে বলছেন মনিবের ডাকতে বলেছে। আস্তে আস্তে গেলেন। কি তৎকালীন জমানা তো বাবা, তৎকালীন জমানা তো, তখনও যারা কোরআন বিরোধী করতেন তারা আবার আমার রাসূলুল্লাহকে কোরআন শুনতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী কোরআন পড়ে গে কাপের বেদিন সোনার তরে গে, বিশ্ব নবী কোরআন পড়ে গে কাপের বেদিন সোনার তরে। জোরে বলা যায় না? আরো জোরে হয় না?
আর দেখবেন কি গো, আর ওরা সবাই চুক্তি করেছে রাসূলুল্লাহ কোথায় চলে যাবে গো বাবা, কি গো কোথায় যাবে? নূরে নবী যুক্তি করে, নূর নবীজির যুক্তি করে চারিদিকে ঘিরে ধরে নূর নবীজি বিশ্ব নবী কোরআন পড়ে কাফেরেরা যুক্তি করে। জোরে বলা যায় না? সেই নবীকে, সেই নবীর আব্বাজানকে বিবাহ দেওয়া হবে, এরা আস্তে আস্তে এগুলিয়ে যাচ্ছেন ভাই। কি বলেন? মনিবকে ডাকো, মনিকে ডাকলেন, বলে ওনার দারোয়ান গেছে, হুজুর 10টি উট বোঝা মাল আর 6-7জন ব্যক্তি দাঁড়িয়ে আছে, রোদ্দুরে দাঁড়িয়ে আছে চুপ করে। এই ফাঁকা জায়গাটা শয়তান বলবে এগিয়ে আসে না বাবা, এই ইয়ং ছেলেরা এই এগিয়ে এসো। ও পেছনে কেন গো বাবা? নতুন গজল অবশ্যই পরিবেশন করা হবে, একটু তাকবীর না রে তাকবীর। এতগুলো লোক হয় না, জোরে হয় না রে তাকবীর, আরো মহব্বত হয় না রে তাকবীর। আমি প্রতি রাত্রি 10টা উঠি বেশি ভাই, মানে আমার ভালো কমে গেছে বুঝলেন, প্রতি রাতে 2টো 2:30 এরকম ফিরতে হয়, সেই কারণে একটু আস্তে আস্তে বলো। এই পেছনে এগিয়ে আসছে না কোচি, এগিয়ে আসা যাবে না গো। मेरे दिल के रहने सी सलाम पर दिल आजी ये सलाम, मेरे दिल के प्यारों की ये सलाम पर ये दिल की ये सलाम। अगर मुसलम तेरा दिल हो, अगर मुसलम तेरा दिल हो, पर दिल के तेरी सलाम, तेरा दिल के नूर की सलाम। হলো দারোয়ান কেটে বলবে মনিব বলছে ফিরে যাও, আমি এখন বিশ্রাম আছি। আবার বলে যাও, গিয়ে বলো না দাঁড়িয়ে আছে, আবার ফিরে যাও। তৃতীয়বার যখন আসলেন না, আব্দুল মুত্তালিব রেগে গেছে। আব্দুল মুত্তালিব দারোয়ানকে ডেকে বলে গিয়ে বলো পৃথিবীর কাবা শরীফের মুত্তালি এসেছেন। ঘরে গিয়ে মনিকল মনি শুনিছ? বলে কি? বলে কাবা শরীফের মালিক মুত্তালি সে যেই বলেছে, আর ওই বাড়িওয়ালা থালামালা খেয়ে দিচ্ছে। জোরে বলা যায় না? আরে মহব্বত করে হয় না? থালামালা খেয়ে দিচ্ছে। এসে দেখলেন ইস, হাতটা ধরেছে, মাফ করুন আমার দোস্ত প্যার, পূর্বের দোস্ত। বলে আমি আপনাকে চিনতে পারিনি গো, আমি আপনাকে চিনতে পারিনি, বুঝতে পারিনি, মাফ করুন। ফুলদা গ্রামেরা আদর সঙ্গ নৌসান তরুণেরা, আমার আব্বা জানেরা আম্মা জানেরা, আল্লাহ পাকের নবী দাদা জান আব্দুল মুত্তালিবকে হাত খানা জড়িয়ে ধরে বললেন বিয়াদবি ক্ষমা করুন। বলে আপনি এত এই কয়েকজন ছেলেকে নিয়ে প্রখর রৌদ্রের ভিতরে আমার বাড়িতে এসেছেন? বলে হ্যাঁ ঠিক আছে। ও আব্দুল মুত্তালিব, আপনি এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়েছেন আমি বুঝতে পারিনি। আপনি হলেন পৃথিবীর কাবা শরীফের মালিক মুতাআল্লি, দয়া করে মাফ করে দিন। বলে হঠাৎ কি ব্যাপার, 10 উট বোঝায় মাল কেন? আব্দুল মুত্তালিব বলেছিল ও আমার দোস্ত নানা জান, আমি এই কারণের জন্য এসেছি, একটা আবেদন করতে এসেছি। বলে কি? একটি আরজিয়া দাবি করতে এসেছি। বলে কি? বলে সে দাবি আর আবেদন হলো এটাই, ও আব্দুল মুত্তালিব আমার একমাত্র চন্দ্র মতন সিয়ারা ফুটফুটি বিশ্ব সুন্দরী ছেলে আব্দুল্লাহ বড় হয়ে গেছে, তাকে বিবাহ দেওয়ার জন্য আপনার বাড়িতে মেয়ে আছে সংবাদ পেয়ে এসেছি। আব্দুল হক জোহরি এবার মিসকি করে হেসে হেসে বলে ওই আপনার ছেলেটা কই? এবার ছেলেদের দাঁড় করাই দিয়েছেন। দেখলেন আবু জেলের দাঁত উঁচো কালো, একটি ছেলের হাত সরু, একটা ছেলের পা সরু, এদের চেহারা তো ভালো নয়। আব্দুল ওয়াহাব জোহরি জিজ্ঞাসা করেছিলেন আপনার ছেলেদের এর ভিতরে আপনার আমার মেয়ে তো বিবাহ দেবো, ছেলেগুলো কই? বলে এই, বলে তাই ছেলে তো সব খারাপ চেহারা, আমার মেয়ে বড় সুন্দরী বিশ্ব সুন্দরী, সুতরাং আপনার ছেলে কোথায়? বলে আমার ছেলে এখন বাড়িতে আছে। আব্দুল ওয়াহাব জোহরি
জোহরি বলেছিলেন, আব্দুল জোহরি হেসে বললেন, আব্দুল মুত্তালিব আপনি বলছেন আকাশের চন্দ্রের চেয়ে সুন্দর আব্দুল্লাহ, আপনার এই ছেলেগুলো দেখে মনে হচ্ছে সম্ভব না। বলে এইগুলো দেখিতে বোঝা যাচ্ছে সে মালটা কিরম হবে। কি গো বলে না বিশ্বাস করো। বলে তাহলে এক কাজ করো, বাড়িতে নিয়ে যাও, ছেলেদের পাড়ে আব্দুল্লাহকে নিয়ে আসতে। কি গো বাড়িতে ফিরে যাও, এ ছেলেরা যাও বাড়িতে যাও গো বাবা, যেমন আব্দুল্লাহকে সাজাই নিয়েছে। তবে ভাই শর্ত আছে। বলে কি? আব্দুল্লাহ জোহরি একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে শর্ত এটাই, সেটা হলো আমি তো আপনার মেয়ে দেখতে এসেছি, তা মেয়ের একটু গুণাগুণ বলবেন না। আমরা যখন কোনো পাত্রী দেখছেন, ছেলে বিয়ে তো মেয়ে দেখতে যায়, জিজ্ঞাসা করি না বাবু, এই সে কথা বলেন না। মেয়ের বা ঠিকানা, স্কুলে কোন ক্লাসে পড়ে, তার চাচারা কত, ইয়ং ছেলেরা হলো তো জিজ্ঞাসা করে না করে। তাহলে আপনার মেয়ের ঠিকানা বলুন, আপনার মেয়ে কেমন বলুন। খুব তো গর্ব করছে, মেয়ে কই? তাহলে মই হেজরায়। বলে হুজরায় আছে, বাইরে আসবে না? বলে না। বলে আমার আমিনা বাইরে আসবে না। আমার আমিনাকে আজও পর্যন্ত যেখান থেকে যৌবন বয়স হয়েছে, আমার আমিনার 8 বছর বয়স যখন ছিল, 10 বছর বয়স ছিল, আব্দুল্লাহ জোহরি বলছেন সেখান থেকে আমার আমিনা আজও পর্যন্ত কোনো পুরুষ লোক চোখে দেখিনি। জোরে বলুন। আরে মহাব্বত হয় না? সুতরাং আসবে না। বলে না, ডাকো না। আব্দুল জোহরি এবার আব্দুল মুত্তালিবের দিকে খেয়াল করে বলেছিল, আব্দুল মুত্তালিব বলেছিল, আব্দুল জোহরি সঠিক কথা বলো, মেয়ে কেমন? বলেন শোনো আব্দুল মুত্তালিব, আমার মেয়ে তখন 10 বছর বয়স হয়েছে। ও আমার মেয়ে হঠাৎ করে ওই খাজুর বাগানটা দেখা যায়, ওই খাজুর বাগানের ভিতরে গিয়ে হঠাৎ করে প্রখর রৌদ্রে বাড়ি আসলেন, হাতটা খানা মুঠো করা আছে। আব্দুল জোহরি বলে, রে আমার মেয়ে হাতটা মুঠো করা কেন মা? ওই সময় মা আমিনা বলেছিলেন, ও আব্বাজান আমার হাতের ভিতরে একটি বড় সোনার টাকা পেয়েছি। ওই সময় আব্দুল জোহরি বলেছিলেন, মা গো সোনার টাকাটা আমরা স্বামী স্ত্রী মিলে আমার আমিনাকে বলেছিলাম, ও মা আমিনা গো ওই টাকাটা আমাদের কাছে দিয়ে দাও। মা আমিনা বলেছিলেন, আব্বাজান সম্ভবপর পথের পথিক কেউ না কেউ টাকাটা হারিয়ে ফেলেছি, আমি আমিনা টাকাটা পেয়েছি। না 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 না, এই টাকাটা তো দেওয়া যায় না। মা আমিনা টাকাটা নিয়ে হুজরার ভিতরে চলে গেলেন। 2 দিন পরে হঠাৎ করে লক্ষ্য করে দেখা গেল আমার বাড়ির থেকে দূর যে খাজুর গাছের নিচে গিয়ে মা আমিনা সোনার টাকাটা পেয়েছিলেন। ওই টাকাটা একটা বুড়ো জীর্ণ শীর্ণ মানুষ, রোগে আক্রান্ত বুড়ো মানুষ, ওই খাজুর বাগানে বালি মরুভূমিতে, গরম টকবকি বালি মরুভূমিতে কি যেন খোঁজাখুঁজি তালাশ করে। ও ভাই জানেরা, আমার আমিনা দেখতে পেলেন, দৌড়াতে 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 ওই মানুষটার কাছে গিয়ে পৌঁছালেন। মা আমিনা জিজ্ঞাসা করলেন, ও ভাই দোষ্ট আব্বা জান, ও আমার আব্বা জান এই প্রখর রৌদ্র গরম টকবকি বালি মরুভূমিতে আপনি গাছের নিচে কি খোঁজাখুঁজি করছেন? ওই সময় বলেছিল, ও আম্মা জান, ও আমার বেটি আমিনা তুমি বুঝবা না, মা আমিনা তুমি তো বুঝবা না। আমিনা বারবার বললেন, আব্বা জান আপনার কি হয়েছে একবার বলুন না। মা আমিনার দিকে খেয়াল করে বলেছিল, ও আমার বেটি আমিনা, ও বেটি আমিনা জানো না আমার মেয়ে বিবাহ দেওয়ার জন্য আমি ইহুদি নাসারার বাড়ি কাজ করে একটি স্বর্ণ টাকা পেয়েছিল, একটি সোনার টাকা পেয়েছিলাম। ওই সোনার টাকাটা 2 দিন আগে এই খাজুর গাছের নিচে প্রকারতি বিশ্রাম করতে পড়ে গিয়েছি। আমার সম্ভবত মনে হয় সেই টাকাটা এখানে পড়ে গিয়েছে। মা আমিনা হেসে কিছু মন দিলেন। মা আমিনা বৃদ্ধা মানুষটাকে বাড়ি নিয়ে গেলেন, আব্বা জান বাড়ি চলেন। বাড়ি গিয়ে মশকের পানি দিয়ে মুখটা ধোয়াই দিলেন। মা আমিনা মশকের ঠান্ডা পানি পান করালেন। ও আব্বা জান, আমি বেটি আমিনা ওই টাকাটা পেয়েছি। একটু জোরে বলুন। পোলতা গ্রামের ভাই, আমাদের এতটা অঞ্চলের ভিতরে এখন যদি আমি 1 লাখ টাকা শোনাবো,
কি গো, টাকাটা পেয়েছি গো, টাকাটা পেয়ে গেছি। মা আমিনা বললেন, ভাই এত গ্রামে এতটা মেয়ে আছে আমাদের গ্রামে আশেপাশে, যদি কেউ সোনার টাকা পায় বাড়ি এসে কার ফেরত দেবে? আরে তকবির জানি না রে তকবির, আরে জোর হয় না রে তকবির। জনাব হাফেজ কারি আমিনুদ্দিন সাহেব হুজুর এসেছেন, জনাব হাফেজ কারি আমিনুদ্দিন সাহেব উনি এসে গেছে। এই কথা বলে কেন? আমি অস্কার কথা বলে ওয়াজ করতে পারবো না। কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? সবাই বলেন। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, আমার নওজোয়ান তরুণীরা, আদার সঙ্গে যারা ওয়াজ দিয়েছেন, আমি একটি কথা বলার জন্য এসেছি। বললেন আমার, বলে আব্দুল মুত্তালিব, আরে দুই ভাই গল্প হচ্ছে, মেয়ের সংবাদ দিচ্ছে, মেয়ে কেমন ছিলেন, পাত্রী গল্প করছে আব্দুল হজরি আব্দুল মুত্তালিবের সঙ্গে। বলে টাকাটা পেয়েছে, সোনার টাকা। ওমা আমি না গো, চুমুন খাচ্ছে বুড়ো মানুষ, হাই হাই, মেহনত করার টাকা। কথা বলে, কথা বললে ওয়াজ হবে না গো, মনোযোগের। মা আমিনা বলেন, বৃদ্ধা মানুষটা দিকে খেয়াল করে আম্মা জান মা আমিনাকে বললেন, ও ওই তৎকালীন জমানায় মা আমিনা বড় কত জ্ঞানী ছিলেন শুনি না। আম্মা জান আমিনা ওই সময় বলেছেন, আব্বা জান, ও আব্বা জান, একটি কথা আপনাকে অবশ্যই বলবো, এটা অবশ্যই সোনার টাকাটা আমি পেয়েছি, কিন্তু একটি কথা আপনাকে বলবো, আপনার সোনার টাকা ফার্স্ট পিঠে কি লেখা ছিল আর অপর পিঠে কি লেখা ছিল, যদি টাকার বিবরণ আর বর্ণনা দিতে পারো, আমি আমিনা সচ্চাই আপনাকে টাকাটা ফিরিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট বালক মেয়েটাও, একটু 8-10 বছরের মেয়েটা, কত প্রতিভাবনা ছিলেন শুনি নাও। আম্মা জান আমিনা যখন বলেছে, ওই বৃদ্ধা জ্যেষ্ঠ মানুষটার মুখটা শুকিয়ে গেল। না 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 না, তার কারণ তিনি অপরের বাড়িতে কাজ করে টাকাটা পেয়েছি, টাকার বর্ণনা দেওয়া বড় কঠিন। মা আমিনা এবার বড়, বৃদ্ধা মানুষটা বড় চিন্তাবতী হয়ে গেল। আমিনা বুড়ো মানুষটা মাথা হাট করে রইলেন। বেশ কিছুক্ষণ পরে খেয়াল পড়ে গেল, আম্মা জান হযরত আমিনা বললেন, ও বৃদ্ধা মানুষটা মাথা খানা তুললেন, আম্মা জান আমিনা, ও বেটি আমিনা, আমার ওই টাকার বর্ণনা মনে পড়ে গেল। বলে কি মনে পড়ে গেল? ওই সময় বলেছিল, ওই বৃদ্ধা মানুষটা বললেন, আমিনা, ওই সোনার টাকায় প্রথম পিঠে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমিনা, ওই টাকা দ্বিতীয় পিঠে লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন। কি গো, ওই টাকায় প্রথম পিঠে লেখা রয়েছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, অপর পিঠে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখনো কি নবী এসেছে? হ্যাঁ না বলুন। এখনো বলো আসেনি, কিন্তু রসুল আসার আগে তিনি সবাই নবী প্রমাণ। শুনুন, আমিনা বলছেন যে টাকাটা পেয়েছিলাম, আমিনা তো রসুল্লাহর আম্মা জান, কিন্তু আমিনাও কি আল্লাহ তাআলা টাকার মাধ্যমে রসুলের পরিচয় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনদার ইমানদার ভাইরা, কি ছিলেন গো, কেমন নবী ছিলেন, চিন্তা করেছেন তাই? হ্যাঁ, টাকার বর্ণনা শেষ হয়ে গেল। তো তো মা আমিনা আব্দুল মুত্তালিব বলছে, আর কি কি আছে গুনাগুন এর বলুন না। ও আব্বা জান আব্দুল জোহরি আব্দুল মুত্তালিবকে বলেছেন, আব্দুল মুত্তালিব প্রতি সোমবার রাত্রিতে লক্ষ্য করে দেখতাম আমার আমিনা যে হুজরায় ঘরে থাকতেন, আব্দুল মুত্তালিব যে ঘরে আমিনা থাকতো, প্রতি সোমবার রাত্রিতে ওই ঘরটা আলো ওই ভরে যেত। আমার আমি প্রতি শুক্রবার আসতো, ও আব্দুল মুত্তালিব আমার আমিনা যে হুজরায় থাকতো, যে ঘরে কামরায় থাকতো, প্রতি শুক্রবার যত গভীর রাত হতো, আমিনার ওই হুজরাটা নূরে আলো ওই ভরে যেত। জোরে বলুন।
আরো তোমার মেয়ে গুণাগুণ বলো। আব্দুল মুত্তালিবকে আবার আব্দুল ওহা জহরি বর্ণনা করে, এ আব্দুল মুত্তালিব, ওরে আব্দুল মুত্তালিব জানেন না আমার মা আমিনার দিকে যখন 8 থেকে 10 বছর বয়স ছিল, আরবের পুরুষরা আমাকে বলতেন আব্দুল ওহা জহরি, কি কন্যা জন্ম দিয়েছ বলে কেন, কি মেয়ে জন্ম দিয়েছ ঘরে বলে কেন, বলে জানো না আমরা ইয়ং ছেলেরা মামিনার দিকে চেয়ারায় পাগল হয়ে যেতাম, মামিনার দিকে একবার তাকালেই দ্বিতীয়বার আর তাকাতে পারতাম না, আমাদের ইয়ং ছেলেদের চোখের পর্দা পড়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা মা আমিনা তো হবে রাসূলুল্লাহর আম্মাজান নাকি? তো আলোচনা করলে বলেন তোমার ছেলের বিবরণ, তো ছেলের বিবরণ এখন দিতে গেলে ভাই অনেক, যেহেতু বক্তের পর আসবে তাকবীর না আর এই তাকবীর। সালাম তোমাকে হাজারো সালাম ও নবী নবী আকরাম, কি দিনী লোকে ইসলাম নূরে নবী পে কত পেলাম তোমার, কি ইসলাম ওয়াজ কি দিলাম নূর নবী পে কত জান্নাত পেলাম, সালাম তোমাকে হাজারো সালাম ও নবী নবী আকরাম। পেয়ে গেল বিশ্বনবী আসবেন আগমনে, আব্দুল্লাহকে নিয়ে আসা হয়েছে। আব্দুল্লাহ জহরি বলতে কই ছেলে কই, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কি গো ছেলে সব দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ জহরি দেখলে সত্যই ওনার দোস্ত আব্দুল মুত্তালিব বলেছেন আকাশের চন্দ্রের মতন চেহারা। কার? আব্দুল্লাহ। কি গো আমার আম্মা জানেরা, আমার মাই মুরব্বিয়া নওজোয়ান তরুণেরা, আকাশের চন্দ্রের মতন চেহারা গো, হাই হাই। কি গো বলতেন তো আপনার ছেলেই বলে, ইনশাআল্লাহ আমি বিয়াদবি মাফ করুন, সত্যি আমার মেয়ের সাথে মিলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবাহে আমার ভাইদানেরা, তার আগে কি হলো, আব্দুল ওহাব জহরি মদিনার আগে মক্কাতে যখন বর ড্রেস পরেছে, আব্দুল্লাহকে বরের ড্রেস পরিয়ে তিনি ভাই নিয়ে আসছে, কাবা ছিল 2 সাইডে মেয়েরা হাজির। কি গো কাবা সেট 2 সাইডে মেয়েরা লাইন দিয়ে আছে, আব্দুল্লাহ হাত ধরে টানাটানি, আব্দুল্লাহ চলে যাচ্ছে কেন, বলে আমাদের এত বেশি সুন্দরী মেয়ে থাকতে মক্কায় তুমি মদিনায় যাচ্ছ, কোনো কথা বলে আমার আব্বা যেখানে বিয়ে দেবে সেখানে বিয়ে করবো। জোরে বলুন। মেয়েরা কাবার একদম শেষ প্রান্তের একটা মেয়ে ছিলেন, এই মেয়েটির নাম হলো ফাতিমা। কি নাম? ফাতিমা। ওই মেয়েটা তৌরাত ইনজিলের একজন পণ্ডিতের মেয়ে, খুব বড় লোকের মেয়ে, ধনীর মেয়ে। মেয়েটা বলে আব্দুল্লাহ আমার না বাপের বড় সম্পদ আছে, 300 উট দেবো, স্বর্ণ মুদ্রা দেবো, আমার আব্বা ধন সম্পদ তোমাকে দান করবো। ও আব্দুল্লাহ তোমার হাতে না ধরে পায়ে ধরি, আমার সাথে তো বিয়ে রাজি হয়ে যাও। আব্দুল্লাহ বলেছিলেন হবে না। কি গো এবার আমিনার সাথে আব্দুল্লাহকে বিবাহ হয়ে গিয়েছিল। আব্দুল্লাহ বিবাহ করে ফিরে আসলেন বাড়িতে। ও ভাইজানেরা, 7 দিন পরে কাবা রাস্তা আব্দুল্লাহ হেঁটে আসছে, হঠাৎ করে যে মেয়েটা প্রেমে মাক্ত হয়ে গিয়েছিল, আব্দুল্লাহ ভালোবাসায় পাগল হয়ে গিয়েছিল, বিবাহ করার জন্য পাগল হয়ে গিয়েছিল, ওই মেয়েটার সঙ্গে আব্দুল্লাহর সঙ্গে দেখা হয়ে যান। এবার মেয়েটার দিকে লক্ষ্য করেন আব্দুল্লাহ, লক্ষ্য করে দেখলেন আব্দুল্লাহ লক্ষ্য সেই ফাতিমা, ফাতিমার সঙ্গে সামনে দেখা হয়ে গেল। আব্দুল্লাহ যেই মুখখানা ফাতিমা দেখলেন, মাথাটা হ্যাট করে নিচেও করলেন। আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন, এই আপনি ফাতিমা, ইতিপুরে বিবাহের জন্য প্যার আর মহব্বত করার জন্য এত পাগল হয়ে যাচ্ছিলে, এই ফাতিমা আজকে আমার দেখার সাথে সাথে মাথা খানা নিচেও করলে, আর মাথা হেড করে ঝরঝর 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 করে কান্দ কেন? এই ফাতিমা এত কেন কান্দ? ফাতিমা ওই সময় জিজ্ঞাসা করেছেন আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ খোদার কসম করে বলো তুমি কি বিবাহ করেছো? আব্দুল্লাহ বলে তার কারণ কি? ফাতিমা বলেছিল এই কারণের জন্য জিজ্ঞাসা করি, এ আব্দুল্লাহ তুমি কি বিবাহ করেছো? আব্দুল্লাহ ফাতিমাকে 3 বার জিজ্ঞাসা করার পরে বলে ফাতিমা বিবাহ করেছি। এর কথা জিজ্ঞাসা করার কারণ কি? ওই সময় ফাতিমা বলেছে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ আমি তোমার বিবাহ করার জন্য, তোমার সিয়ারার জন্য পাগল হই না। ওরে আব্দুল্লাহ আমি
আমি ফাতেমা তৌরাত ইনজিলে পণ্ডিতের একজন মেয়ে। আব্দুল্লাহ আমি তোমার চেহারায় পাগল নাই। ও আব্দুল্লাহ আমি একটাই পাগল ছিলাম, সে পাগলটা এইটা হলো তোমার কপালে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার কপালে মুহাম্মাদের নূরটা চমকি ছিল। আমি তৌরাত ইনজিল পড়ে দেখেছি রাসূলুল্লাহর আব্বা জানের নাকটা চুলটা দেখতে এরকম হবে আর কপালে মুহাম্মাদুর নূর চমকাবে। ওরে আব্দুল্লাহ আমি ফাতেমা তোমাকে বিবাহের জন্য এই কারণে পাগল হয়ে গিয়েছিলাম। তার একটি কারণ হলো ময়দানে মাহশরে কাল কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝখানে আমি ফাতেমা হব রাসূলুল্লাহর আম্মা। একটু জোরে বলুন, আর মহব্বত করা হয় না? আমি তোমাকে দেখি পাগল হয়েছি, একমাত্র পাগল হয়েছি একমাত্র রাসূলুল্লাহর নূরটা আব্দুল্লাহ তোমার কপালে লেগে আছে। আমি জানি আমি নিশ্চয়ই করে রাসূলুল্লাহর আম্মা জান হব ময়দানে মাহশরে কাল কিয়ামতের দিন। আল্লাহর কাছে আমি বলো আনন্দিত গর্ব করব। জোরে বলা যায় না? আরো জোরে হয় না? একটু মহব্বত কে হয় না? আমার ভাই জানেরা, দিনদার ইমানদার ভাইরা, নওজোয়ান তরুণ আমার মাই মুরব্বির আব্বা জানেরা, চিন্তা করেছেন তাহলে কি গো? এই বাচ্চাটা বন্ধ কর। কি গো, কেমন নবী গো? তাহলে আদমের কপাল থেকে 2,24,000 পয়গম্বরের কপাল থেকে আব্দুল্লাহ মুত্তালিবের কপাল থেকে আব্দুল্লাহর কপালে আসলেন। এবার আব্দুল্লাহর কপালে আর মোহাম্মদের চিহ্ন বলেন, নূর নূর আর বলো নাই বলবো না, তো ওয়াজ আমি কিন্তু আগে বলেছিলাম মোহাম্মদ সবার আগে নবী, আর তার কপালে ছিলেন জজমিয়া লেগেছিলেন। নবী বাগা দিয়েছে বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনু আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ তাআলা নবী দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর তার মুখস্থ বাণীতে বলেছেন, এ দুনিয়া আমার উম্মত উম্মতিরা, যারা আমার নবী আমাকে বেশি বেশি প্যার করবে, ধন সম্পদ টাকা পয়সা স্ত্রী পুত্র সন্তান সন্ততি, যারা আমাকে যেন বেশি বেশি প্যার আর মহব্বত করে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই হ্যাঁ, আমার দিনদার ইমানদার ভাই তো রাসূলুল্লাহকে বিয়ে গেল, ভাই ওই নূরটা এবার কোথায় যাবে বলেন? নূরটা চলে গেলে, নূরটা চলে গেলে কি গো, ওই নূরটা চলে গেলেন আপনার সহবাস হয়ে গেলেন, মা আমিনাকে বিবাহ করলেন, সহবাস হয়ে গেল, আর নূরটা চলে গেলেন আপনার মা আমিনার উদারে চলে গেলেন। ও গো মা আমিনা তোমার ভাঙা ঘরেতে, 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 এলো বাদশা দুই জাহান নবী নুরানি সাজে, ও গো মা আমিনা তোমার ভাঙা ঘরেতে। একটু মহব্বত করে বলো আমার দিনদারি বান্দার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, নূরের নবী আসবেন গো, মা আমিনার উদয়ে চলে আসলেন। হঠাৎ বিরাট দুর্ভিক্ষ দেখা দিল, দুর্ভিক্ষ হলো, আর আরবে বিরাট দুর্ভিক্ষ হলো। আব্দুল্লাহ ওনার আব্বাজানের কাছে, আব্বাজান বড় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, সুতরাং আমি মনে করি আমাদের তো অর্থনৈতিক ঘাটতি হয়ে গেছে, আমার মনে হয় কাজের জন্য, কর্মের জন্য, কর্মসংস্থানের জন্য মদিনায় চলে যেতে হবে। তো আব্দুল মুত্তালিব ছেলেদের কাছে পরামর্শ করলেন যে আব্দুল্লাহ তো মদিনায় যেতে যাচ্ছে, ভাইদের সঙ্গে আব্বাজানের সঙ্গে পরামর্শ করে উনি মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে কয়েকদিন পরে হঠাৎ সংবাদ আসলেন আব্দুল মুত্তালিবের কাছে। কি সংবাদ? এই কথা বলছে কেন? এটা তাকবীর না নারে তাকবীর? আরে এতগুলো মানুষের তাকবীর জোর হয় না নারে তাকবীর?
আমি তো তাকবীর চাচ্ছি, আপনার বেশি নারাই তাকবীর, নারাই তাকবীর। কোথায় আসলে? এই সামনে দাঁড়ানো ভাই, শুনছে তো বসি কাজ করো। কি গো, ওনার দাঁড়িয়ে দিলেন, মদিনায় চলে গেলেন। মদিনার থেকে সংবাদ আসলেন আব্দুল মুত্তালিবের কাছে। মুত্তালিবের কাছে সংবাদ আসলো, এ আব্দুল মুত্তালিব, তোমার ছোট ছেলের অবস্থা ভালো না। ছেলেদের পাঠাই দিলেন, শিখে আগে চলে যাও। কি গো, মদিনায় গেছেন, ছেলে মদিনায় কাছে কাছে পৌঁছে গেল। পৌঁছানোর সাথে সাথে ভাইজানের কাছে পৌঁছানোর আগে আব্দুল মুত্তালিব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্তেকাল করলেন। হায় হায়। মদিনা আবহা নামক স্থানে কবর দিয়ে ফিরে আসলেন। আব্দুল মুত্তালিব ফিরে আসলেন। ফিরে এসে